আজ সুতি এক ব্লকের অন্তর্গত সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫,০০০ মুরগি ছানা বিতরণ করলেন সুতি এক পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রুনা খাতুন। জানা যায় যে সকল মহিলা গোষ্ঠীর পাশাপাশি বয়স্ক মহিলাদেরও এই ছানা বিলি করা হয় বলে খবর। কর্মদক্ষের প্রতিনিধি মেজারুল হককে জিজ্ঞাসা করলে তিনি জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলোর মধ্যে পশুপালন প্রকল্পের আওতায় পশুপালন করে জীবিকা অর্জন প্রকল্প, আর এই প্রকল্পের অধীনে বহু মহিলা হাঁস মুরগির ছানা পুষে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে। এক কথায় বলতে হলে বলা যায় যে মহিলাদের জীবিকা নির্বাহের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকারের উদ্যোগে এমনি যারা শ্রমজীবী মানুষ যারা মহিলা তাদেরকে ঘটনা হচ্ছে উপার্জনকারীর কিছু যেন ইনকাম করতে পারে তার জন্য এই ক্ষুদ্রতম প্রচেষ্টা। ইতিপূর্বেই এর আগেও আপনার ওই ছাগলের ছানা দেওয়া হয়েছে, ছাগলের বাচ্চা দেওয়া হয়েছে, গ্রুপ করে ছাগলের বাচ্চা দেওয়া হয়েছে, তারপরে আপনার বতকের বাচ্চা দেওয়া হয়েছে। আজকে আপনারা দেখছেন যে প্রায় ৫,০০০ মুরগির বাচ্চা আমাদের সাদিকপুরের যারা একেবারে খেটে খাওয়া মানুষ তাদেরকে বিতরণ করা হয়েছে। এটাকে গ্রুপে দেওয়া হয়েছে? গ্রুপে কিছু তো গ্রুপ আছেই এবং অনেকেই গ্রুপের মধ্যে যারা নেয় তাদেরও আছে। গ্রুপে প্রায় ৩,০০০-এর মতন গ্রুপে আছে, আর ২,০০০ আছে আপনার এমনি পাবো। মূল উদ্দেশ্য কি এই ছানা বিতরণের? মূল উদ্দেশ্য হচ্ছে যে মহিলারাকে স্বনির্ভর করা, স্বনির্ভরই হচ্ছে মূল উদ্দেশ্য। কারণটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নারীরা না স্বনির্ভর হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ সমাজ এগিয়ে পারে না। এই স্বনির্ভর করার প্রচেষ্টাই ঘটনা হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে এই কাজ চলছে আপনার সুতি ব্লকের প্রচেষ্টা। আজকে কতগুলো এসছে মুরগি ছানা? ৫,০০০।